গুড ইভিনিং। সেদিন এক ফুল চোরকে হাতে নাতে ধরলাম। বড় মজার গল্প। সেই গল্পটা আপনাদের শেয়ার করছি। আমার হোম টাউন, সেখানে একটা ফুলের বাগান আছে কোর্টইয়ার্ডে। তো একদিন আমি দেখছি, দীর্ঘদিন ধরে দেখে আসছি, বেশ কিছুদিন ধরে, যে সকাল হলে ঘুম থেকে উঠছি যখন, তখন ফুলগুলো নেই, কে বা কারা নিয়ে চলে যাচ্ছে। তো একদিন আমি ঠিক করলাম যে আজ হাতে নাতে ধরতে হবে ফুল চোরকে। ভোর 4টের সময় আমি ঘড়িতে অ্যালার্ম দিলাম, আর অ্যালার্ম দিয়ে আমি আমার এন্ট্রান্স, আমার যে 3টে দরজা আছে, 3টে হোম টাউনে যে বাড়িটা আমার, সেখানে 3টে এন্ট্রান্স। তো একটা এন্ট্রান্সে আমি বেরিয়ে লুকিয়ে রইলাম। দেখলাম এক ফুল চোর আমার বাড়ির পাঁচিলের সামনে এলো। হাতে একটা পলিথিনের ব্যাগ, ছোট ব্যাগ রয়েছে, আর একটা লম্বা ছোট ছড়ি আর কি। সেটা আবার এমনভাবে সেটিং করা, মানে আকসি আকসি টাইপ করে রেখেছে ও, তার দিয়ে বেঁধে। সেই আকসি করে ফুলের ডালগুলো টানছে, টেনে পরে ফুলগুলো এক এক করে তুলে ওর পলিথিনের যে ব্যাগটা আছে সে ব্যাগটাই ভরছে। আমি সাথে সাথে ওকে গিয়ে ধরলাম, ওর কোমরে ধরে ওকে আমি বললাম যে স্যার নমস্কার। তো ও তো প্রথমে আমাকে দেখে হকচকিয়ে গেল, নমস্কার বলছে কেন, চিনি না জানি না কে। তো ও আর প্রতি নমস্কার করার সময়টুকু আর পেল না। আমি ওর কোমরটা ধরে মানে এক প্রকার জোর করেই আমি আমার উঠোনে ঢুকিয়ে নিলাম, কোর্টইয়ার্ডে ঢুকিয়ে আমার বেলকনিতে ওকে নিয়ে এলাম। ঢুকিয়ে আমি ওর কোমর ধরে ঠেলে নিয়ে এলাম, একটা চেয়ার দিলাম, বললাম বি সিটেড, বসুন আপনি, আই ওয়ান্ট টু টক উইথ ইউ সামথিং। তো বলছে হ্যাঁ বলুন 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 বলুন। তো আমি বললাম যে এই যে চুরি করছেন, এই চুরি করার অভ্যাসটা কতদিনের আপনার? বলছে এই মর্নিং ওয়াক করি। এটা এটা কার? এটা আপনার বাড়ি? এমন না, বাড়ি যার হোক না কেন, এই বাড়িটা আপনার? তো বলছে না আমার বাড়ি নয়। তো আমি বললাম তাহলে তো আপনি যে এই ফুলটা চুরি করছিলেন, তো বাড়ির যে মালিক তার অনুমতি নিয়েছেন? বলছে না অনুমতি তো নেওয়া হয়নি। তো আমি বললাম তাহলে তো আমরা ছোটবেলা থেকে শুনেছি যে পরের দ্রব্য না বলিয়া নেওয়াটাকে কি বলে? চুরি বলে। তাহলে আপনি এটা চুরি করছেন। কেউ ব্যাংক ডাকাতি করছে, কেউ ঘর বাড়ি চুরি করছে, আপনি ফুল চুরি করছেন, তো এটা তো জাস্ট চুরি করছেন। ইয়েস অর নো? তো ভদ্রলোক আর কিছু বলতে পারছে না। তো বললাম যে আপনি কি করেন, কি করেন যখন বললাম, তখন বললো যে আমি রেলে বড় কোনো একটা অফিসার ছিলাম, মানে অফিসার ছিল আর কি ভদ্রলোক। তো আমি বললাম যে আপনার কোথায় বাড়ি? এই পাড়াতে বাড়ি? বললো না এই পাড়াতে বাড়ি নয়, আমি মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। তো আমরা আপনার ছেলে মেয়ে? হ্যাঁ ছেলে মেয়ে সব দুজনেই সেটেলড, ওয়েল সেটেলড। মানে সে ছেলে মেয়ের যখন গল্প নাম করলাম, সে তার বিশাল গল্প সে জুড়ে দিল। ছেলে এই এই হ্যানা তেনা, বৌমা এই, বৌমা চাকরি করে, ছেলে চাকরি করে মানে এমএনসিতে, সে বিশাল গল্প। সে নাতি সে বিশাল স্কুলে পড়ে, হ্যানা তেনা। তো আমি সে তো ঠিক আছে বেশ, আপনার ছেলে বিশাল, আপনার বৌমা প্রচুর ইনকাম করে, আপনার নাতি ভালো স্কুলে পড়ে, বেশ ঠিক আছে, সব কিছু আমি মানলাম। তো আপনি এই ফুলটা নিয়ে কি করবেন? বলে এই পূজা টুজা করি, সকালবেলাতে মর্নিং ওয়াক করে গিয়ে চান টান করে পূজা করবো। আমি এটা পূজাটা করবো, আচ্ছা
আপনার মনে করুন একটা, আপনি চা খাবেন? তো বললেন, না, না আমি বললাম, না খান না একটু, সকালবেলা একটু আমার বাড়িতে এসেছেন, একটু চা খান একটু। তো আমি ওকে র চা বললো, আমি দুধ চা সকালবেলা খাই না। আমি, ঠিক আছে, আপনি অ্যাজ ইউ লাইক বেস্ট, আপনি যা খেতে চান আমার বাড়িতে, আপনি চুরি করতে আসুন আর যাই করতে আসুন, এখন অতিথি হিসেবে আপনাকে আমি ট্রিট করব। তো চা খান আপনি একটু। তো বললো, ঠিক আছে দিন। এটা আপনার বাড়ি? আমি বললাম, আপনার কি মনে হয় আমার বাড়িতে আপনি চা খেতে বলছি, তাহলে এটা পরের বাড়ি হলে আমি চা অফার করার আমার ক্ষমতা থাকতো? নিশ্চয়ই আমার বাড়ি। দ্য কোশ্চেন ডাজ নট অ্যারাইজ। ইট ইজ বিয়ন্ড অফ মাই ইমাজিনেশন হোয়াট কাইন্ড অফ কোশ্চেন ইউ আস্ক মি। এটা আপনার বাড়ি? এটা কি ধরুন, না আপনাকে তো দেখি না। আমি দেখি না বললে কি হয়, আমার বাড়ি। বেশ ঠিক আছে, আজ তো দেখলেন এটা আমার বাড়ি। হ্যাঁ, আপনার উত্তর দিলাম আমার বাড়ি। বলুন, আমি বলছি চা খান আপনি, বসুন আপনি, চা খান। আপনার কোন তাড়া আছে কিছু? বুঝছেন না, তাড়া নেই। আমি তাহলে বসুন আপনি। আপনি তো রিটায়ার্ড করেছেন বলছি, ছেলে আপনার এই করে, এই হ্যানা তেনা। বাড়ি আসে ছেলে? না, আসে 2 বছর 3 বছর পর। মেয়ে লাস্ট কতদিন আগে এসেছিল? না, 1 বছর আগে এসেছিল লাস্ট। আমি, তাহলে বাড়িতে কে কে থাকে? হাজব্যান্ড ওয়াইফ দুজন। আপনি আপনার মিসেস দুজন থাকেন, আর ছেলে মেয়ের আপনি তো বিশাল ফুটানি করছেন। সে ছেলে আপনাকে দেখেও না, আসেও না। 2 বছর 3 বছর পর আসে। তার ফুটানিতে আপনি মানে সকালবেলায় আপনি ঘর থেকে বেরিয়েছিলেন যে কেউ ছেলের সম্পর্কে বললে আমি বিশাল তাকে গল্প শুন। দৌড় মশাই, চুপ করুন, আপনি ছেলের কথা বলেন না আর। যেটা আমি বলছি সেটা শুনুন। ওই যা বলুন। তো আমি বললাম যে ধরুন আপনি আপনার ছেলের যেখানে বাড়ি সেখানে নিজস্ব বাড়ি না ভাড়া, রেন্টে ভাড়া বাড়ি থাকে ছেলে আপনার, না সরকারি কোয়ার্টারে থাকে? না, নিজস্ব বাড়ি আমার। বেশ ঠিক আছে, ছেলের বাড়িতে আপনি গিয়েছেন সাপোজ ধরছি। এবার আপনার বৌমা, ডটার ইন ল, আপনার পুত্রবধূ, মানে তার নেবার্সদের কাছ থেকে, তার প্রতিবেশীদের কাছ থেকে খাবার নিয়ে এলো। নিয়ে এসে আপনাকে ওর 2-3টে নেবার্স যারা, তাদের বাড়ি থেকে খাবার নিয়ে এলো। আর কিছু বাসি খাবার ফ্রিজে রাখা ছিল, সেই খাবার মিলিয়ে আপনাকে গরম টরম করে আপনাকে মনে করুন লাঞ্চ দিল 12টার সময়, 12:30 একটাই জটায় আপনি খান, খাবারটা দিল। নিয়ে সেই খাওয়া দাওয়া করার পর আপনি যখন ওই কমিউনিটি মানে যেটা আপনার লঞ্চ, যেখানে সবাই একত্রিত হয়, সেখানে যারা সব ওই প্রতিবেশী সেখানে আছে, তাদের সামনে আপনি গল্প করছেন। সে বৌমা আমার খুব ভালো, বৌমা ছেলে আমার দারুণ, মানে আপনি গল্প করছেন, শোনাচ্ছেন। আজকে যা রান্না করেছিল না, আজকে এই চিংড়ি মাছের মালাইকারি করেছিল, মাটন করেছিল। তো মানে বিশাল গল্প। আর বৌমা যাদের কাছে চেয়ে নিয়ে এসেছে যে আমার শ্বশুর মশাই এসছে, বাড়িতে রান্না করা আমাদের টাইম নেই, তোমাদের বাড়িতে যদি কিছু খাবার আছে তো দাও, মানে চেয়ে নিয়ে এসেছে। মানে ওখানে ওদের দেওয়া দেওয়ি সিস্টেম আছে হয়তো, অনেক অনেক জায়গায় থাকে। বাড়ি থেকে এলে পাশের বাড়ি আশের বাড়ি থেকে খাবার নিয়ে এসে মানে কুড়িয়ে বড়া হওয়া আর কি। আরে ভাই, তো ওই গল্পটা আপনি শোনাচ্ছেন ওদেরকে, কত সুন্দর। মানে মাটনের 2 পিস মাটন দিয়েছে, চিংড়ি একজন বাড়িতে ফ্রিজে ছিল বাসি, মাটন 2 পিস দিয়েছে হয়তো, বা চিংড়ি কারো বাড়িতে ছিল বাসি, সে দিয়েছে যে নিয়ে যাও। তো সেই সবগুলো গল্প শোনাচ্ছে যে আমার বৌমা রান্না করছে। আর যাদের বাড়ি থেকে ব্যাপারটা, যাদের বাড়ি থেকে ধরুন, যাদের বাড়ি থেকে আপনার বৌমা চেয়ে নিয়ে এসেছে, আর তাদেরকেই আপনি গল্পটা শোনাচ্ছেন। আপনি তো জানেন না যে বৌমা চেয়ে নিয়ে এসেছে লোকের বাড়ি থেকে। এবার ধরুন তারা যদি আপনাকে বলে দেয় যে আঙ্কেল, আপনার বৌমা, আপনার ছেলে যে খাবারগুলো আমাদের বাড়ি থেকে চেয়ে নিয়ে গেছে, আপনাকে খাইয়েছে, বলেছে যে আমার শ্বশুর এসছে, আমার বাবা এসছে, তো তখন যদি বলে দেয়, বলেনি, যদি আমি সাপোজ বলছি যদি বলে দেয়, তো তখন আপনি বাড়িতে ঢুকে কি বলবেন ছেলেকে? ছেলেকে বলবেন না আপনি, বাপ তোমার টাইম ছিল না, বৌমা তোমার টাইম ছিল না, তুমি একটা আলু সেদ্ধ ডাল ভাত করে দিতে, লোকের বাড়িতে চেয়ে নিয়ে এসছো, তাও আবার তার বাসি খাবার না, ফ্রিজে ভরা ছিল, সেটা তুমি এসে এ, গরম করে আমাকে দিয়েছো। আর আমি গদগদ খুশি হয়ে লোককে বলতে গেলাম যে আমার বৌমারা এই রান্না করেছে, আমার ছেলে এই।
বলবেন কি না? তবে হ্যাঁ বলবো। তখন আপনার ইচ্ছা হবে না গলায় আঙুল ভরে বমি করতে পারার ইচ্ছা হবে না ছেলের সামনে, বৌমার সামনে? যা হবে। তাহলে হবে তো? হ্যাঁ হবে। তাহলে এই যে ফুলটা চুরি করে নিয়ে যাচ্ছেন আপনি ঈশ্বরকে দেবেন, সেই ঈশ্বরের কি হবে বলুন তো? লোকের ঈশ্বর বলবে না আপনাকে যে তোমার যদি ফুল দেওয়ার দরকার ছিল তো তুমি নিজের বাড়িতে ফুল লাগিয়ে বা মার্কেট থেকে ফুল কিনে নিয়ে এসে আমাকে দিতে পারতে? লোকের বাড়ি থেকে চুরি করে নিয়ে এসছো। যখন আমি এই কথাটা বললাম ভদ্রলোককে, তখন ওর শরীরে আমি লক্ষ্য করলাম যে সে কারেন্টের ঝটকা দিলে যেমন সে শিহরিত হয়ে ওঠে মানুষ, সেরকমভাবে সে একটা শিহরণ তার মনের মধ্যে হলো। আমাকে বলল, আর আপনাকে কিচ্ছু বলতে হবে না, এই ছড়িটা, এই লাঠিটা আমি এক্ষুনি ভেঙে দিলাম। ও আমার সামনে ভাঙলো, ভেঙে দিয়ে বলল যে যদি আমি পারি আমার বাড়িতে আমার ফুলের বাগান করার চেষ্টা করব, কিংবা আমি মার্কেট থেকে ফুল নিয়ে আসবো, আজ থেকে আমি আর চুরি করব না। আমি বললাম দেখুন, এটা আমি আপনি সিনিয়র, আপনি রেসপেক্টেবল পারসন, আপনাকে যদি আমি কোনো খারাপ কথা বলে বলতাম তাহলে আপনার মনে দুঃখ হতো যে আমাকে উম, এইভাবে ধমকালো। আমি আপনাকে ভালোভাবেই বললাম যে আমি যে জিনিসটা বললাম এটা ঠিক কিনা, আপনি বলুন এটা ঠিক কিনা। কারো বাড়ি থেকে চুরি করে নিয়ে এসে সেই ফুলটা যদি আপনি ঈশ্বরকে দেন, তাহলে ঈশ্বর সেটা নেবে? নেবে না। ছিনতাই করে যে নিয়ে আসেন কারো বাড়ি থেকে, ঈশ্বর সেটা নেবে? নেবে না। তো এই যে এই সমাজে এই যে মনে করুন, আমি একটা কথা মনে বলছি, আপনি কোনো একটা মন্দিরে যাচ্ছেন, সেই মন্দিরে গিয়ে মন্দিরে মনে করুন প্রচুর ভিড়, সেখানে ঠেলা ঠেলি করে আপনি মন্দিরে একে ধাক্কা, কারো এমনভাবে কোনো করে ধাক্কা দিয়ে দিলেন, কারো হয়তো নাক বা আপনার পিছনে হয়তো কম বয়সে একটা ছেলে ছিল, বাচ্চা ছিল, তার হয়তো নাকটা এখানটা টুটুলটা কেটে গেল, ঠেলি করে আপনি যে ঢুকলেন মন্দিরে যাচ্ছেন, তারপর যে আপনি ওই অঞ্জলি নিয়ে যখন আপনি মন্দিরে গিয়ে এই ফলমূল নিয়ে থালা ট্রে ঝুড়িটা যে বাস্কেটটা যেটা সাজিয়ে নিয়ে যাচ্ছেন, তো ঈশ্বর সেটা নেবে? নেবে না। কেন নেবে না? না বলছি আপনাকে, আপনার বাড়িতে আপনি বসে আছেন, একদম দরজার সামনে থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমি আপনার বাড়িতে ঢুকছি। মনে করুন আমি কোনো মিষ্টি ফলমূল বা কোনো সিঙ্গারা টিঙ্গারা বা কোনো সাপোজ আপনার সাথে আমার পরিচয় আছে, আমি আপনার প্রতিবেশী, সাপোজ কথা আমি বলছি। এবার আমি আপনার বাড়িতে যাচ্ছি, একটা থালাতে করে ট্রেতে করে কোনো কিছু আমার বাড়িতে ভালো খাবার দাবার হয়েছে, আমি সাপোজ আমি আপনার বাড়ি যাচ্ছি। এবার আপনার বাড়িতে লাতি পুতির যেসব নাতি নাতনি যেসব বাচ্চা যারা সব রয়েছে, যে আমার থালাটা দেখে তারা সব এগিয়ে আসছে দৌড়ে, যে ওই ভদ্রলোক বা কাকু বা যেটু যা বলো আমাকে, সে কিছু একটা খাবার, সে একটা বাচ্চারা তো খাবার দেখলে তো একটু তো সেই সময় যদি আমি কোনো বাচ্চাটাকে এমনি করে কোনো ঠেলে দিয়ে, স্যার আমি তোর দাদুর জন্য খাবার নিয়ে যাচ্ছি বা তোর বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছি, তুই হাট, এমনি ঠেলে দিই, কোমর দিয়ে গুটি দিই, তো আপনি মনে করুন সামনে থেকে দেখছেন, একদম এমন জায়গায় আপনি বসে আছেন যে দরজা পর্যন্ত দেখা যায়, সেখানে আপনি আমাকে দেখছেন যে আমি ও বাচ্চা ঠিক। এরপর খাবারটা যখন আমি আপনাকে নিয়ে গেলাম যে এটা আমার বাড়ির আজ তৈরি হয়েছে, আপনি নিন, তো আপনি কি বলুন বলুন? আপনি তো সব দেখলেন যে ওই বাচ্চাটাকে এমনি কোনো ঠেলে দিলাম, গুটিয়ে দিলাম, তো আপনি বলবেন না যে স্যার আপনি যেটা নিয়ে এসেছেন সেটা ফেরত নিয়ে যান, ওটা আমার গলায় যাবে না? কারণ আপনি যখন ঢুকলেন ওই যাকে আপনি গুতুলেন সেটা আমার নাতি, ওই জায়গায় ওইটাকে ঠেলে দিলেন পড়ে গেল, সেটা আমার নাতনি। আপনার খাবারটা আমি আপনি আমাকে না দিয়ে যদি ওই খাবারটা ওদেরকেই দিয়ে দিতেন তা আমি গদগদ হয়ে যেতাম, সন্তুষ্ট হয়ে যেতাম। আপনি বলতেন কেন? বলছে হ্যাঁ বলতাম। আমার ঠিক সেই কথাটা, যে ঈশ্বর যে মন্দিরে আপনি যাচ্ছেন থালা নিয়ে, সেখানে যদি যারা লাইনে দাঁড়িয়ে আছে, যারা আপনি তাদেরকে যদি গুতি দিয়ে যদি আপনি মন্দিরে এসে, তো ঈশ্বর বলবে না যে যাকে তুমি ঠিলে এলে, যাকে তুমি এমনি গুতিয়ে এখানে তো রক্ত বেরিয়ে গেল, ওটা আমি নিতে পারবো?
নিতে পারবো না। তো এইভাবে আমি যেটা বলতে চাইছি যে এইভাবে আপনি করেন না, কারণ ফুলটা আমি লাগিয়েছি, আমার সব ফুলগুলোই তো আমি ঠাকুরকে দেবো না, কিছু ফুল আমার গাছেও থেকে যাবে। তো গাছে থাকলেও তো আমি দেখবো, আমার আমার চোখের খোরাকই সেটা। আরও 5 জন পাড়া দিয়ে পেরিয়ে যাবে, তারাও দেখবে যে কত সুন্দর ফুল রয়েছে। আর আপনি ঘুম থেকে উঠে ভোরে আর রাত থেকে এসে পরে আপনি একটা ছড়ি নিয়ে এরকম একটা আকস্মিকর মতন টেনে নিচ্ছেন, আর ফুলগুলো সব গাছ খালি করে দিয়ে চলে যাচ্ছেন। লজ্জা লাগে না আপনার? কেন আপনি এটা করেন? আপনার লোকের বাড়িতে চুরি করে নিয়ে যাচ্ছেন। চুরি করা অপরাধ নয়? আপনি তো মশাই একজন অপরাধী। আপনি বলছেন যে আমি ঘরে মর্নিং ওয়াক করে পরে সকালে গিয়ে আমি চান টান করে ঠাকুরকে নেবে, আপনার ঠাকুর পূজাটা আপনার লিখে দিচ্ছে, আমি নেবে না, নেবে না আপনার পূজা, যতই আপনি লম্ফজম্প করুন। আর কাপ চা খাবেন, দুধ দেওয়া চা? বললো না না না, আপনি যা আমাকে খাইয়ে দিলেন, আমার আমার পেট ভরে গেল। আমি বললাম বেশ, নমস্কার, এই চুরি বিদ্যাটা বন্ধ করুন। আমরা একজন পিকপকেটকে ধরে নিচ্ছি আর তাকে আমরা মারছি, আর একজন ব্যাংক ডাকাত তাকে আমরা ঘৃণা করছি, আর এই ফুল চোরকেও তো ঘৃণা করা উচিত। তো আপনি তো ঘৃণার পাত্র। কার কার বাড়িতে আপনি চুরি করেন? বলছে যার যার বাড়িতে আমি চুরি করি তার বাড়িতে গিয়ে আজ আমি ক্ষমা চেয়ে আসবো, আর আমি কখনো কোনোদিন এই চুরি কাজ আমি করব না। তো এই ভিডিওর মাধ্যমে এই ফুল চোরদের সবাইকে তো, এই পৃথিবীর সমস্ত ফুল চোরকে তো আমি বন্ধ করতে পারবো না। তো যাই হোক, যদি এই ভিডিওটা এই মুহূর্তে যিনি দেখছেন আর তিনি যদি এই কাজটি করেন, তাহলে আমার মনে হয় যে হয়তো জ্ঞানচক্ষু আপনার খুলবে। বা যদি আপনার বাড়িতে এই ঘটনা ঘটে থাকে যে আপনি সকালে ঘুম থেকে উঠছেন, দেখছেন আপনার কোর্ট ইয়ার্ডের যে গার্ডেন, উঠোনে যে বাগান, সে বাগানে ফুলগুলোকে নিয়ে পালিয়ে গেছে, তাহলে আপনিও হয়তো আমার মতন ভোরে উঠে ওই ফুল চোরকে ধরার চেষ্টা করবেন, এবং তাকে এইভাবে আমি যেভাবে পোলাইটলি বললাম, তাহলে এই চুরি বিদ্যাটা হয়তো বন্ধ হবে। এই ভিডিওর মাধ্যমে আমি এই মেসেজটাই রাখলাম, যদি 10 জনের মধ্যে একজনও যদি সতর্ক হয়, যদি এই ফুল চুরিটা বন্ধ করে, তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। নমস্কার।